ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আমি সুজাতা। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, মানে মেয়েকে নিয়ে ব্লগটা হচ্ছে। তো মেয়েকে আজকে একটা গিফট দেওয়া হবে সুন্দর দেখে। তো কি কারণে, কিসের জন্য, সবটাই তোমাদেরকে বলবো। আর রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন কিন্তু যেতে হবে গিফটের জন্য। গিফটের পালা আজকে শুধু মেয়েরই কেনাকাটা করব, ওই জন্য কিন্তু যাচ্ছি। মেয়ের পাপার যেহেতু ছুটি আছে, তো ভাবলাম যে তিনজন মিলে যাই, একটু ঘোরাও হবে আর গিফটটাও কেনা হবে মেয়ের জন্য। তো মেয়ে তো খুব উৎসাহ যে কী কিনবে, তার জন্য মেয়ে যাচ্ছে খুব নেচে নেচে আমাদের সাথে। আর বেরোতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে প্রায়। তো এখন রেডি হয়ে আর যাচ্ছি। আর একটু দেরি করেও বেরিয়েছি, কারণ শরীরটা তো আমার ভালো নেই, যে সকাল সকাল বেরোলে কি হয় অসুবিধা, বাতাসটা লাগতো, ওই জন্য একটু দেরি করে বেরিয়েছি দুপুর দিকে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই আজকে ব্লগটা ভালো লাগবে। তো তোমরা সবাই দেখতে থাকো, কারণ মেয়ে এত পেলে এত খুশি হবে যে কি বলবো। চলো তাহলে আমার সাথে দেখতে থাকো ব্লগটা। ওই ওই ব্যাগটাই দিয়ে দাও, ব্যাগটাই দিয়ে দাও, ব্যাগটাই দিয়ে দাও। মুড়ে গেলে ভালো, ইয়েটা কেন না, মুড়ে যাবে, মুড়ে যাবে। থাক না, ব্যাগটা আমি নিয়ে বসে যাবো। ধরবো নি আর ব্যাগটা ওখানে নিনবে। কি আনন্দ! হ্যাঁ। তো সুপ্রভাত বন্ধুরা, আরেকবার সুপ্রভাত জানিয়ে দিলাম। মানে কালকে তো গিয়েছিলাম বাজারে, আজকে কিন্তু তারপরের দিন। কালকার ভিডিও করা হয়নি, আজকে সকালবেলায় আবার ঘুরে ভিডিও করেছি। আর কি কি কেনাকাটা করেছি সব তোমাদেরকে দেখাবো। তো তার আগে দেখাচ্ছি যে আজকে কিন্তু মেয়ে যে লক্ষ্মীর ভাঁড়টা আছে, মানে একটা হাতের মধ্যে, সে আচ্ছা, সেইটা হচ্ছে আজকে ওই ভাঁড়টা ভাঙা হবে, মানে খোলা হবে। মাটির যেহেতু নয়, প্লাস্টিকের, তো ওটাকে কেটে আর আজকে দেখবো যে কত টাকা আছে। তো অনেক দিন ধরে হচ্ছে টাকা রাখা হচ্ছে, অনেকগুলো খুচরো টাকা হয়ে গেছে। তো ভাবলাম যে এবারে ওটাকে ভেঙে আর খুচরো টাকাগুলো সব মানে দিয়ে দেবো, কারণ অনেক দিন ধরে ওরকম খুচরো টাকাগুলো আছে। আর তারপরে ব্যাপারটা হচ্ছে যে 5 টাকার নোটও আছে, তো 5 টাকার নোট না আমাদের এখানে চলছে না আর। আর ওই জন্য 5 টাকার নোটগুলোকে ভাবছি যে বের করে নেবো, না হলেও ওটার মধ্যে আবার করে রেখে দেবো। আর একটা লক্ষ্মীর ভাঁড় করবো। আর এই দেখো মেয়ে কান ঢাকা নিয়ে আছে, তো এটা পরে বলবো এর কারণটা। না না, পরে 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 দেখাতে হবে না, দেখে নেবে। আচ্ছা আচ্ছা, দেখি দাও তাহলে। তাহলে হচ্ছে লক্ষ্মীর ভাঁড়টা ইয়ে করবো। চলো 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 চলো, ওই তো ওখানে দাঁড়াও। আন, চল নিয়ে আস এখানে, বের করো বের করো। ব্লেডটা সরে যাবে। বেরিয়ে যাচ্ছে। ছিঁড়ে যাবে। পয়সা 100 টাকা চলবে কিনা জানি না আমরা। মাগু, দেখাও দেখাও, এটা সোজা করো। আর একটু ভাঙতে হবে। দেখো বেরোচ্ছে না, বের করে। পয়সাটা বেরাচ্ছে না,
চিন্তা তো দাও না তোমার। না, এটা বেরিয়ে যাবে, তো পাপা বের করে দিয়েছে। নিচে নিচে। আরে হাতটা ছাড়াও। হাতটা ছাড় পড়বে। পায়ে লাগছে, প্রণাম কর বাবু, পায়ে লাগছে। শেষ? খালি দেখি ওটা খালি, হাতি পুরো খালি হয়ে গেছে। পয়সা কম করে না। তো পয়সা তবে তাদের নোট তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে লেখা আছে একদম নোট আর হচ্ছে একদম নেই। উফ, সব জানে একদম। নোটটা দিয়ে দাও। চলে না তো? না থাক, সব থাক। না চললে ওগুলো রেখে দিবে ওখানে। না চললে না চলবে। না চললে আমাদের দিয়ে দেবে। আচ্ছা, না চললে কি হয়েছে রেখে দেবে আবার করে ওই ভাঁড়ের মধ্যে। আরেকটা যে নতুন ভাঁড় করা হবে ওটার মধ্যে রেখে দেওয়া হবে। এই নোটটা এখানে না, এটা ইন্ডিয়ান না, এটা ভুটানের নোট। কোনটা দেখি? এটা ভুটানের নোট। দাঁড়া, দেখাচ্ছে না ভালো। ঝাপসা আসছে। ঠিক আছে। এখানে তো লেখা আছে ভুটান। এবার এটা গোনাগুনি করো, কত আছে। নতুন 5 টাকার কয়েন। এটা 20 টাকার কয়েন। ও হাত থেকে শুধু ছাড়াচ্ছে। ওখানে রাখ রাখ, এক সাইডে সাইডে সব একদিকে দিকে রাখতে হবে ভালো করে। এটা 20 টাকা, এটা 5 টাকা। সব বাছো, 5 টাকা 10 টাকা সব বাছো। এটা তো 5 টাকা। হ্যাঁ 5 টাকা, এটা 5 টাকা। আচ্ছা, এই টাকাটাও খাও না, এটা আমি এটা বেঁচে রেখে দেবে এগুলো। 75 বছরের জন্য। এটা এটা এটাও 5। এটা স্বাধীনতা 75 বছরের জন্য এটা আমরা বের করেছিলাম। ও ওটা রেখে দেবে। এটা 5 টাকা করে দিয়ে যাচ্ছে। এটা 2 টাকা। আচ্ছা না, এটা পারবো না। ও পারবো না। পারবে। এটা 1 টাকার, এটা 20, এই তো বাবা 2 টাকার, আর এটা হচ্ছে 5 টাকার। এটা 20 টাকার একটা, আর এটা হচ্ছে 10 টাকার। এখানে সবগুলো নোট আছে, ওখানে গোনা চলছে। 10। এ পাশে রাখ, এই পাশে। হ্যাঁ, তুই এক সাইডে রাখ। 3 4 5 6 7 8 9 10। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 61। বেশি হয়নি, বেশি হয়নি। 61 মানে হচ্ছে 610। 600 আর এগুলো কি বাবা? 700 800 900 910। এগুলো ছোট ছোট বলে নেই। 610 700 800 910। 910 হাজারও হলো নি বেটা। হুম হুম যা, এতদিন ধরে তো রেখে। এটা নতুন কয়েন না? এটা রেখে দাও। এর সাথে ঠিক আছে, 910, তাই তো বাবু? এদিকে তাকাও। এখানে রেখে দাও। তাহলে এটা এটা কিন্তু 50-এর আর এটা কিন্তু 10-এর। ওগুলো চলবে না, ওই 50 পয়সাগুলো আর চলবে না তো অনেক দিনে। এতের পয়সাগুলো তাহলে আমাদের টাকা গোনা শেষ হয়ে গেছে। তো অনেক টাকা হয়ে গেছে, 1000 টাকা হয়নি। তো ওটা কি করব, নোট করে আর একটা কি ভাঁড়ের মধ্যে রেখে দেবো।
মানে ওটার মধ্যে আর রাখা যাবে না, অনেক টাকাগুলো কি হচ্ছে চলছে না। আর টাকা জমিয়ে তারপর টাকা কোথাও দিতে গেলে যদি না নেয় তাহলে বেকার রেখে লাভ কি। তো ওই জন্য ওগুলো দিয়ে দেবো আর নতুন করে আবার করে ভাঁড় করে দেবো, ও রাখবে টুকিটাকি টাকা, তাই তো? হুম, ঠিক আছে, তাহলে চলো আবার কথা হচ্ছে পরে। অনেক দিনের মনের ইচ্ছা আজকে পূর্ণ হতে চলেছে। তো আমরা চলে এসেছি এখন মেদিনীপুর বাজারে আর সরস্বতী ঠাকুর কেনার জন্য। তোমাদেরকে তো দেখালাম যে মেয়ের ভাঁড় ভাঙা হয়েছিল, তো মেয়ের ভাঁড় ভেঙে বেশি টাকা জমেনি, 1000 টাকাও হয়নি। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু এই সরস্বতী ঠাকুর কিনতে এসেছি আর সবাই মিলে ঘরে সিদ্ধান্ত নিয়েছি যে এবারে একটা ছোট্ট দেখে একটা পুজো করা হবে মেয়ের জন্য। তো মেয়ে কিন্তু এর জন্য খুব খুশি হয়েছে আর মেয়ের খুশিতে কিন্তু আমরাও সবাই খুব খুশি হয়েছি। তো আরও কিছু কেনাকাটা আছে যেটা মেয়েকে কিনে দিতে হবে সরস্বতী পুজো উপলক্ষে। তো আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু এবারে সরস্বতী ঠাকুর কিনতে। তো চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম মেদিনীপুরের মধ্যে এখানে কিন্তু সব থেকে কম দাম। তো এই কাকুর কাছে আমরা এবারে সরস্বতী ঠাকুরটা কিনে নেব। আর সরস্বতী ঠাকুরটা কিন্তু দেখতে খুব মিষ্টি হয়েছে, একবারে কিন্তু মেয়ের মতো। তো এই দেখো, এখানে আমরা প্যাক করে নিচ্ছি আমাদের সরস্বতী ঠাকুর। আর তোমরা কিন্তু এর নেক্সট পার্টে সবটাই দেখতে পাবে, পুরোটাই দেখতে পাবে, আবার কিন্তু দেখতে পাবে যে আমরা কি কি কেনাকাটা করলাম। তো তার জন্য আমি একটা সুন্দর ভিডিও দিয়ে দেবো।